আসসালামু আলাইকুম। আমি ঢাকায় যে বাসায় থাকি, তো এই বাসাটা হচ্ছে মূলত হচ্ছে ২টা ফ্লোর আর কি। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তার উপরেই ছাদ। হ্যাঁ, এর উপরে হচ্ছে আর মানে কোনো ফ্ল্যাট বা কিছু করেনি আর কি। যাই হোক, তো আমি এখানে প্রতিদিনই আসি। প্রতিদিন বলে ভুল হবে আর কি, সময় পেলে আসি আর কি, যখন সময় পাই। তো আমি এর আগে গত প্রায় ১ মাস আগে মনে হয় ১ মাস আগে আমি কাঁঠাল খেয়ে তার ৫ থেকে ৬টা বীজ এই ছাদের হচ্ছে অনেক কিছু টপের মতো আর কি, হচ্ছে এটা ক্যারেটের মধ্যে কিছু মাটি রাখা ছিল। এবং এর আগে হয়তো বা যারা ছিল তারা হচ্ছে বড় বড় বোতল কেটে কেটে কিছু মাটি দিয়ে হচ্ছে কি বলে রাখছিল। এই যে হচ্ছে এই সব ইয়াতে কি বলে যে বোতল কেটে কেটে, তো মূলত হচ্ছে এগুলোর পরিচর্যা না করা, এগুলো তো অনেক ঘাস হয়ে গেছে আর কি। তো ছাদ আসলে ব্যাচেলর বাসার ছাদ যেটা হয় আর কি। তো আমি ওই কাঁঠাল খেয়ে কাঁঠালের কয়েকটা বীজ যে কয়টাতে পারি দিয়ে রাখছিলাম, তো তার মধ্যে দেখেন টিকে আছে এই যে একটা কাঁঠালের চারা, এই যে একটা চারা। আর হচ্ছে এই যে ঘাসের ভিতরে একটা আছে, এটা একটু পরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করবো অবশ্য, কারণ আজকে যেহেতু ফিরে আছি এই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব। আর সব থেকে যেটা ভালো আছে সেটাকে দেখাচ্ছি। এই যে এখানে এই যে এটাতে আমি একদিন রাতে এসে পরিষ্কার করে দিয়েছিলাম, তো মোটামুটি চেহারাটা অনেক সুন্দর হয়েছে গাছ। তো এখন ওটাকে পানি দিচ্ছি। কারণ কয়েকদিন থেকেই তীব্র তাপদাহ চলতেছে ঢাকার ভিতরে, তাই এটাতে একটু পানি দিলাম। পানিটা নিচ্ছি হচ্ছে যে এখান থেকে আমাদের এই যে ছাদের ট্যাঙ্কের পাশে একটা পানি নেওয়ার ব্যবস্থা আছে, একটা ট্যাপ লাগানো আছে, তো এখান থেকে পানি নিলাম। এখানে আরও যদিও অনেক টপের মতো কল করা আছে, এগুলো সব হচ্ছে যেগুলো হচ্ছে ক্যারেট দিয়ে করা, ক্যারেটের মধ্যে মাটি রেখে রেখে পড়ছে। হ্যাঁ, আর এগুলো হচ্ছে ওই আপনার ৫ লিটার সয়াবিন তেলের বোতল অথবা হচ্ছে ৫ লিটার পানির বোতলের মাথাটা কেটে ফেলে এগুলো তৈরি করছে। যেখানে কোনো একটা বেগুন গাছ ছিল আর কি, সম্ভব আমি দেখি নাই আর কি, আমি আসার আগে হয়তো কেউ লাগাইছিল। তো এগুলো গাছ মরে গেছে আর কি, কিন্তু অযত্নের অভাবে আসলে পড়ে আছে। আসলে ব্যাচেলার বাসায় যেটা হয় আর কি, শখ করে লাগাই কিন্তু এগুলো পরিচর্যা না থাকে নষ্ট। এই যেখানে দেখেন এটাকে অনেকে হয়তো বা চিনেন, পুঁই শাক। এটাতে মাত্র পানি নাই দেখে কিন্তু এটার এই অবস্থা। পানি দিয়ে দিই। আমি যদি অবশ্য ছাদে সব সময় আসা হয় না, একটি সময় পেলেই আসি, কারণ ছাদের মধ্যে একা একা থাকা যায়, নিরিবিলি পরিবেশ, এই জন্য। তো আমি এখন এই গাছটা এবং যে ভিতরে যে ঘাসের ভিতরে যে গাছটা আছে, চারা দুটো একটা ভালো টপের মধ্যে লাগাই। যে দেখেন দীর্ঘদিন পড়ে থাকার কারণে এগুলো তো অনেক পিঁপড়া পর্যন্ত চলে বাসা বাঁধছে আর কি। যাই হোক, এটার ঘাসটা আমি পরিষ্কার করে নিলাম। ঘাসটা পরিষ্কার করে নেওয়ার কারণে একটু পরিষ্কার হয়ে গেল। তো এটাকে হচ্ছে একটু মাটিটা একটু ইয়া করে নেই আর কি, মাটিটা সত্যি কথা বলতে আমার গাছ লাগাতে আসলে ভালো লাগে। হ্যাঁ, আমার বাসাতেও আমি টুকটাক গাছ লাগাই, এর প্রতি কেন একটা ভালো লাগা কাজ করে। যদিও আগে এরকম ছিল না, এই ২-৩ বছর বা ৪ বছর বা ৫ বছর এরকম হবে আর কি, গাছের প্রতি একটা ভালো লাগা কাজ করে কেন জানি। যদিও জানি কাঁঠাল গাছ তো আর এগুলো তো ফল দিবে না, কারণ কাঁঠাল গাছ তো এত ছোট অবস্থায় কখনোই ফল দিবে না। তো দেখি গাছগুলোকে অবহেলায় নষ্ট না করে যদি লাগানো যায়। এই যে চারা গাছটা, এই গাছটাকে এইখানে রোপণ করব। আচ্ছা, গাছগুলো আগে তুলে নিই। ও, এটা অনেক শক্ত।
শিকড়গুলো বড় হয়ে গেছে তো গাছটা গেঁথে গেছে এর সাথে। গাছটাকে তুলছি। আচ্ছা, আমার হাতে তো ক্যামেরা ধরার কিছু নাই। এই যে মোটামুটি রোপণ করে ফেললাম এটাতে, মানে এখান থেকে তুলে এইখানে রোপণ করলাম। হ্যাঁ, তো ওই যে পাশে থেকে অনেকগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো টব, ওখান থেকে আরেকটা নিয়ে আসলাম, যে এখানকার যে ঘাসের ভিতরে যে গাছ চারাটা আছে ওই ভিতরে, তো ওইটাকে লাগানোর জন্য আর কি নতুন একটাতে। তো এটাই আনার পর দেখি যে এটাতে এই যে হাতের মধ্যে দেখা যাচ্ছে যে বীজ রেখে দিয়েছিলাম, যে এটা অনেক লেট করে চারা হচ্ছে আর কি, কারণ এটা পর্যাপ্ত পরিমাণ মাটির সংস্পর্শ ছিল না আর কি। এটা ঘাসগুলো, যে ঘাসগুলো ছিল, এই যে কী বলে, যে এই ঘাসগুলো ছিল, ঘাসগুলো তুলে ফেললাম। তুলে ফেলার পরে এখন মোটামুটি এর উপরে একটু মাটি দিলেই কিছুদিন পরে ইনশাল্লাহ ধীরে ধীরে বড় হয়ে যাবে। ঢেকে দিতে হবে আর কি। তো এরকম মাটি দিলেই কিছুদিন পরে ইনশাল্লাহ যে এটা সুন্দর চেহারা ভালো হবে, কারণ মাটির সংস্পর্শ ভালোভাবে পাবে। আর একটু পানি দিতে হবে। আমি যখনই ছাদে আসি ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করি একটু পানি। মোটামুটি একটু পানি দিলেই চারাগুলো ভালো হবে। যেটাতে একটু পরে পানি দিব, ওয়েট, আগে ওই চারাটা একটু রোপণ করার ট্রাই করি। আচ্ছা, আর একটা নিয়ে আসি টব। আর একটা টব নেওয়া যায়, এখান থেকে নিই, এটাকে নিয়ে যাই। এটাতে ঘাস আছে। এটা কে করছে, কে টব বানাইছে আমি জানি না, কারো পারমিশন ছাড়া এগুলো আমি করতেছি। আমার মনে হয় এটা পরিত্যক্ত তো না, তাহলে কিছু হওয়ার কথা না। বাবা, ঘাস কি শক্ত! হ্যাঁ, অবশেষে অনেক জোরাজুরির পরে এই যে ঘাস তুলে ফেললাম। তো ঘাসগুলো, শিকড়গুলো অনেক শক্ত, দীর্ঘদিন থেকে ছিল তো অনেক শক্ত হয়েছিল। এটাকে একটু মাটিগুলো নরম করে নিই। আমার হাতে ওরকম কিছুই নাই, সামান্য একটা কাঠের অংশ দিয়ে এটাকে করার চেষ্টা করতেছি। আসলে যত্ন করলে কি না হয়, চারাগুলোকে যে যত্ন করা যায়, চারাগুলো সুন্দরভাবে উঠতে পেরে উঠবে। কিন্তু হয়তো বা আমি কোনো এক সময় বাসা ছেড়ে চলে যাব, তখন হয়তো যত্ন করার কেউ থাকবে না। যে এখন যেমন এগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে, নষ্ট হয়ে, তো এগুলো পরিত্যক্ত হয়ে থাকবে। আমি যতদিন আছে ততদিন না হয় দেখে গেলাম, তারপরে নষ্ট হয়ে যাবে হয়তো। ভালো লাগে আর কি, অযথা সময় নষ্ট না করে। ভিতরে মনে হয় শিকড় আছে, এখনো ঘাসের শিকড় আছে, যে দেখা যাচ্ছে ঘাসের শিকড়গুলা। তো এগুলো ব্যাপার না, এগুলো একটা সময় পচে জৈব সারে পরিণত হয়ে যাবে। আমি যদিও একটি কৃষক পরিবারের সন্তান, তো চাষাবাদ মোটামুটি আলহামদুলিল্লাহ কীভাবে কী করতে হয় না করতে আমি জানি, কারণ ছোটোবেলা থেকেই বুঝতে শিখছি, তখন থেকেই চাষাবাদের সাথে যুক্ত, কারণ আমার বাবা চাষাবাদ করতো, সেই সুবাদে আর কি। আমরা তো সারা জীবন জানি হচ্ছে যে সেচ দেয় হচ্ছে মোটর দিয়ে, কিন্তু আমরা তো গ্রামের বাসায় আমরা সেচ দিতাম হচ্ছে কি বলে, ইঞ্জিনে চলিত, যেটাকে স্যালো ইঞ্জিন বলে গ্রামে এক কথায়। এই চারাটাকে একটু দেখি কি অবস্থা এটা। আসলে শখের জিনিস তো গাছ লাগানো, এই জন্য আর কি। এই যে চারাটার ভিতরে আছে, এটাকে তুলতে হবে, একটু পরিষ্কার করে নেই। আমার সাথে কোনো ক্যামেরা স্টার নেই, আমি এক হাতে ফোনটা ধরে, এই হাতের মধ্যে ব্যথা পাইছি, হাতের মধ্যে ফোনটা ধরতেছি এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে কাজ করতেছি। তো এই জন্য হয়তো বা ভিডিওটা অনেক নড়াচড়া করতেছে, তবু আর কি চেষ্টা। হঠাৎ করে ছাদে আসছি, তো ঘুম থেকে উঠে ছাদে আসছি, তো দেখলাম এরকম, যে সময়টা তো ফ্রি আছি, সময়টা দিয়ে কাজে লাগানো যায়। আলহামদুলিল্লাহ আমরা চারাটা তুলছি। এই যে চারাটা আমার হাতের মধ্যে,
সুন্দর চেহারা, এগুলোর যত্ন নিলে চেহারা অল্প দিনেই সুন্দর হয়ে যাবে। তো ঠিক আছে, আমি চারাটা রোপণ করার পরে আপনাকে দেখাচ্ছি, কারণ চারাটা রোপণ করতে আমার 2 হাত ব্যবহার করতে হবে। তো যেহেতু আমার এক হাতে ফোন এক হাতে চারা পারবো না, চারাটা রোপণ করার শেষে আসতেছি। আলহামদুলিল্লাহ আমার হচ্ছে গাছটা রোপণ করা শেষ। গাছ রোপণে যে আগে যেটা করলাম, পরে এই যে ছোটো চারাটার একটা বীজ দেখলাম উঠতেছে এইটা, আর এই যে এখন যেটা করলাম, তো মোটামুটি আলহামদুলিল্লাহ। তো হচ্ছে এখন এগুলোকে সুন্দর করে এক জায়গায় রেখে পানি দিয়ে দিই, তাহলে হচ্ছে গাছগুলো ভালো হবে আর কি। আর একটু মাটি দিয়ে দিই, চারাটা এক্সট্রা মাটি আছে এখান থেকে নিয়ে একটু দিয়ে দিই, কারণ গাছের যে কোনো গাছ, হ্যাঁ সেটা যে কোনো গাছ, কারণ আমি তো ছোটোবেলা থেকে কৃষক পরিবারের বড় হয়েছি। তো কৃষিকাজ সম্পর্কে যতটুকু আমি বুঝছি যে সেটা যে কোনো গাছ যদি তার মাটি যদি ঠিক থাকে গাছের গোড়াতে, গাছের চেহারা অনেক সুন্দর হয়। এবং সেই মাটির সাথে যে কোনো সার টাইপের, বিশেষ করে জৈব সার, কারণ আমরা তো হচ্ছে এই রাসায়নিক সার ব্যবহার করতে করতেই জমির গুণাগুণ নষ্ট করে ফেলি। তো ঠিক আছে, আমরা এই গাছগুলোকে ওই আগের যেখানে গাছ আছে ওখানে নিয়ে যাই, একসাথে রেখে দিই। আচ্ছা, আমার সামনে এই যে বাঁশের ছোট ছোট ডিস্টার্ব করতে, সেগুলোকে সোজা করে রেখে দিই। এই যে ঝুড়িটা দেখতেছেন, এই ঝুড়িটা অবশ্য আমি আম নিয়ে এসেছিলাম কিছুদিন আগে, যখন আমের সিজন ছিল, রংপুর থেকে হাড়িভাঙা আম, কারণ আমার তো হোম ডিস্ট্রিক্ট রংপুর। তো এই জন্য রংপুর থেকে আম নিয়ে এসেছি। যাই হোক, এই যে সবগুলোকে একসাথে রেখে দিই। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না অথবা কোনো ব্লগার না, আমি মাঝে মাঝে টুকটাক ছোট ছোট ভিডিও করি, এই আর কি। এটা আমার শখের জন্য। তো হয়তো বা ভিডিও অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ এটা আমার প্রফেশনাল কোনো কিছু না, আমার শখ, এই আর কি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। ঘাস আছে, তো 4টা চারা হয়েছে আমাদের, 4টা টপ, 4টা বলে পানি দিব, বোতল পানি নেওয়ার বোতল, তো মনে হয় 1/2 লিটার না 1 লিটার হতে পারে। যাই হোক, এই ট্যাপের মধ্যে থেকে পানি নিব। আপনাদেরকে আগেই বলেছি যে হচ্ছে আমার ক্যামেরা রাখার কোনো স্ট্যান্ড নাই, বা স্ট্যান্ড নাই আমার, কারণ হচ্ছে আমি তো প্রফেশনাল কোনো ব্লগার না যে আমার স্ট্যান্ড থাকবে, হাত দিয়ে যতটুকু আর কি। এই যে পানি নিচ্ছি, ওই পানি পড়ে যায় কেন? আমরা গাছগুলোতে পানি দিলে ইনশাল্লাহ গাছগুলো হচ্ছে প্রচণ্ড গরম, তো তাছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় রোপণ করছি, এই জন্য একটু পানির দরকার আছে। গাছগুলোকে পানি দিব, পানিগুলোকে, মাটি যেহেতু নরম, পানিগুলো খুব কাছ থেকে দিতে হবে, উপর থেকে দিলে মাটিগুলো সরে যাবে গাছের গোড়া থেকে। আচ্ছা, ওটাতে আর একটু পানিটা শুষে নিলে তারপর আবার দেবে, এটাতে দিই। আসলে কি, গাছের প্রতি একটা ভালোবাসা কাজ করে, আপনাদের করে কিনা জানি না, বাট আমার করে। গাছপালা ভালো লাগার একটা জিনিস। এখানে একটু মাটি দিতে হবে, বীজটা বেরোয় গেছে পানি দেওয়ায়। আচ্ছা, একটু মাটি দিই এখান থেকে। ঘাস দেওয়া যাবে না, ঘাস দিলে হচ্ছে কি, ঘাসের বীজ খুব খারাপ জিনিস, এগুলো শাখা প্রশাখা বীজ যেখানেই পড়ুক না কেন পুরো জায়গাটা দখল করে নেয়, ঘাসের স্বভাবটাই এরকম। এই যে দেখেন, পানি দেওয়া মাত্রই পানিগুলো শুষে নিচে চলে গেছে, কারণ এগুলো অনেকদিন থেকে শুষ্ক পড়ে ছিল, পানি দেওয়া হয় নাই, তো এই কারণে যারা একটু দিয়ে দিই। বর্ষের পরে যখনই আসবো একটু একটু করে পানি দিলেই সুন্দর হবে আর কি। আচ্ছা, রাখি অবস্থা। ইনশাল্লাহ যে হচ্ছে গাছগুলোকে একটা ভালো জায়গায় রোপণ করতে পারলাম। এতদিন তো ছিল হচ্ছে এই যে জঙ্গলের ভিতরে, এই জঙ্গলের ভিতর থেকে মানে
আগাছার ভিতর থেকে মোটামুটি অনেক ভালো জায়গায় আসছে। তো এগুলোও যদি কোনো চারা টারা থাকে, চারা টারা বাজারে যদি পাই, আমি এগুলোতে লাগাই দিব। এখন অনেক সুন্দর লাগছে। এগুলো হচ্ছে এই গাছগুলো, যে গাছগুলো আমি রোপণ করলাম নতুন, যে দুইটা গাছ, এই গাছ দুইটা সবেমাত্র তো এক জায়গা থেকে আরেক জায়গায় রোপণ করছি। তো এর কারণে হচ্ছে যে দুই একদিন হয়তো বা হবে, কি বলে যে একটু ঝুরে যেতে পারে রোদের কারণে, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে। তো ইনশাল্লাহ পরে ঠিক হয়ে যাবে আর কি, 2-4 দিন গেলে ঠিক হয়ে যাবে। একটু হাতটা ধুয়ে নিই, হাতের মধ্যে ময়লা আছে, মাটি। রুমে গিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। হাতের মধ্যে অনেক মাটি লেগে গেছে, আপাতত একটু করে নিই। আমার বাম হাতটা একটু করে নিই, এটাতেও মাটি আছে। বোতলটা ভালো করে রেখে দিতে হবে, কারণ আমি যেন পরে আইসা আবার পানি দিতে পারি। আসার পরে কোথায় রেখে দিই, কোথায় গাছের কাছেই রেখে দিই, তাহলে আর কেউ করবে না। বোতলটা উপকারী হিসেবে কাজ করে দিই। এখানে থাক, আর এখানে গাছ থাকো। গাছ আপাতত রুমে যাই, আবার দেখা হবে পরে।